ঠান্ডা মাথায় ছক কষে খুন। স্বামীকে সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে প্রায় নিখুঁত প্ল্যানই করেছিল বারাসাতের মনুয়া। প্রেমিককে সে নিজে আগেভাগে পৌঁছে দেয় বাড়ির মধ্যে। তদন্তে একের পর এক পর্দা ফাঁসে, তাজ্জব পুলিশও। বারাসাতের হৃদয়পুরে হৃদয়হীনতার নজির, স্ত্রী এবং প্রেমিকের প্ল্যান, খুন স্বামী, দোসরা মেয়ের এই হত্যাকাণ্ডের তদন্তে নিত্য নতুন চমক। শুক্রবার প্রেমিক অজিতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মনুয়া, অনুপম, অজিত সম্পর্কের ত্রিকোণ। এর থেকে অনুপমকে সরাতে ঠান্ডা মাথায় প্ল্যান কষে বাকি দুজন। খুনের দিন দুপুরে অনুপমের হৃদয়পুরের বাড়িতে দেখা করে মনুয়া, অজিত। সেখানে ঘনিষ্ঠ সময় কাটান দুজন। বেলা 3:30 নাগাদ বাইরে তালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মনুয়া। অজিত থেকে যায় বাড়ির মধ্যেই। সম্প্রতি একটি অপারেশনের পর থেকে নবপল্লীতে বাপের বাড়িতে থাকছিল মনুয়া। অনুপম ইদানিং স্ত্রীর সঙ্গে দেখা করে শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে হৃদয়পুরের বাড়িতে ফিরতেন। ঘটনার দিন ফোনে মনুয়াই তাকে নবপল্লীতে আসতে বারণ করে দেয়, বরং সোজা হৃদয়পুর চলে যেতে বলে। রাত 9টা অনুপম হৃদয়পুরের বাড়ি ফিরে দরজা খোলা মাত্র ঝাঁপিয়ে পড়ে অজিত। মাথায় রড দিয়ে মেরে অনুপমকে খুন করে পালিয়ে যায় সে। অনুপমের যেদিন অন্ত্যেষ্টিক্রিয়া হয় সেদিন এই ছেলেটি ওর বাড়িতে এসেছিল, অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দিয়েছিল। আমাদেরও বিস্ময়কর লেগেছে যে একটা মহিলা সে তার ডিভোর্স দেওয়ার থেকে একটা ছেলেকে মার্ডার করে দেওয়ার পথটাকে অনেক বেশি ইজি মনে করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার 3-4 দিন আগে থেকে এলাকায় রেকি করে যায় অজিত। পুলিশ সূত্রে খবর, খুনের অস্ত্র রড কাগজে মুড়ে বাসে করে নিয়ে আসে অজিত। অনুপমের অনুপস্থিতির সুযোগ নিয়ে আগেও বহুবার হৃদয়পুরের বাড়িতে একসঙ্গে সময় কাটায় মনুয়া, অজিত। প্রথমে তারা ঠিক করেছিল ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করানো হবে অনুপমকে। তবে মনুয়াকে খুশি করতেই অনুপমকে নিজের হাতে খুন করার কথা বলে অজিত। অনুপমকে খুনের সময় ফোন অন করে রেখেছিল অজিত, যাতে স্বামীর শেষ আর্তনাদ শুনতে পায় মনুয়া। আফটার কমিশন অফ মার্ডার এই ছেলেটি একটি টোটো নিয়ে মেয়েটির পাড়ায় যায় এবং মেয়েটি তখন ছাদে দাঁড়িয়েছিল। ও মেয়েটির সঙ্গে কথাবার্তা কিছু হয়নি, মেয়েটি ওকে দেখে, ও মেয়েটিকে দেখে। তখন ওরা অনলাইনে ফোনেই ছিল, ফোনের লাইনে ছিল। অপরাধের এমন নজির, অপরাধের এমন মনস্তত্ত্ব, এক কথায় নজিরবিহীন, বিস্মিত পুলিশও। দীপঙ্কর দাসের রিপোর্ট, 24 ঘন্টা।